আহ দেখো তো এটা কিরম লাগবে, এটার মধ্যেও ব্ল্যাক আছে, তো আই থিঙ্ক এটা ভালোই লাগবে। দাঁড়াও দাঁড়াও, এটার মধ্যে আবার আটকে গেছে এটা। ওকে। হ্যাঁ, আই থিঙ্ক এবার ঠিক আছে, কি বলো? তো চলো শুরু করি। এই যে গলায় আমি এটা পরে নিলাম, এতক্ষণ গলাটা কিন্তু খালি খালি লাগছিল। ক্যামেরার সামনে এসে ভাবলাম এ বাবা, গলাটা খালি, গলায় কিছু পরে নিলাম। এবার কি হয়, নিজের সমস্যাটা যদি তুমি নিজেই বুঝতে পারো না, তার আগে দেখে নাও নাকেও এটা পরে আছি। তো কি হয়, তোমার নিজের সমস্যাটা যদি তুমি নিজেই বুঝতে পারো, নিজেই তুমি আইডেন্টিফাই করতে পারো এটা আমার সমস্যা, তাহলে অনেকটাই মানসিক সমস্যার হাত থেকে তোমার বাড়ির লোক এবং তুমি অবশ্যই রেহাই পেতে পারো। ঠিক আছে? আর যদি মনে হয় যে না, আমার মানসিক সমস্যাটা আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু অবশ্যই কোনো এক্সপার্টের সাথে কনসাল্ট করা উচিত। কেন বলছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা রোগ আছে, সেটা মানসিক রোগ। দেখো, শারীরিক রোগ হলে কিন্তু আমরা বুঝতে পারি, চট করে ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই এবং সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু মানসিক সমস্যা অনেকভাবেই বোঝা যায় না। এই মানসিক সমস্যাটার নাম হচ্ছে গুগলি নয়, চুগলি। এবার ব্যাপারটা হচ্ছে, চুগলি কারা করে? সবাই কি করে? না, সবাই করে না। 100 জনের মধ্যে 30 জন লোক চুগলি করে। কেন করে তারা চুগলি, সেটাও বলে দিই। চুগলি তারা করে যাদের মধ্যে আহ না, প্রথমে বলি চুগলি করলে তাদের কি উপকার হয়। চুগলি করলে কি হয়, আমাদের ব্রেনে যে মাসল গুলো আছে সেগুলো বেশ রিল্যাক্স ফিল করে। সবার নয়, যারা চুগলি করতে ভালোবাসেন তাদের তাদের মাসলগুলো, ব্রেন মাসলগুলো কিছুক্ষণের জন্য, সেই সময়ের জন্য রিল্যাক্স ফিল করান। আর তারা ভাবে এটা তো মি টাইম, আমার সময়, আমি যা খুশি তাই করতে পারি, তাই তারা মন খুলে প্রাণ খুলে চুগলি করে। এটা হচ্ছে চুগলি কেন করে। নাম্বার টু, চুগলি কারা করেন? চুগলি করেন তারা যারা, ধরুন আমি আহ, আপনাদের সামনে বা এক্স এর সামনে, ধরুন আপনারা এক্স, এক্স এর সামনে আমি ওয়াই সম্পর্কে অনেক চুগলি করলাম, অনেক কিছু নিয়ে বললাম ওয়াই সম্পর্কে। হতেই পারে আমি ওয়াইকে পছন্দ করি না, কিন্তু আমি পছন্দ না করলে তো হবে না, সারা দুনিয়া, সারা পৃথিবী কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে যে আমি ওয়াইকে পছন্দ করি না। এবার ওয়াইকে কেন পছন্দ করি না, যখন আমি এক্স কে বলছি আমি না ওয়াইকে পছন্দ করি না, এক্স তো জিজ্ঞেস করবে ওয়াই বেবি, কেন তুমি পছন্দ করো না? তখন আমি কি বলবো? ওয়াই এর ওটা খারাপ, এটা খারাপ, সেটা খারাপ, মানে সব নেগেটিভ দিকগুলো তোমার সামনে প্রেজেন্ট করব। এবং লাগাতার একটা মানুষের সম্পর্কে যখন তুমি খারাপটাই শুনবে না, তোমার কি ইমপ্রেশন হবে? আচ্ছা, তার মানে প্রতিদিন প্রতিনিয়ত যে মানুষটাকে আমি দেখছি ওপর থেকে ঠিকঠাক, ভেতরে তার এত নোংরা, এত অসভ্য, এত অভব্য, এসব মনে হবে তো। তাতে করে আমার কি লাভ হলো? তোমরা তো এক্স, ওয়াই এর সম্পর্কে তোমাদের সামনে আমি চুগলি করছি, আমার লাভটা কি হলো? আমরা খুব কম মানুষ আছি যারা কারো সম্পর্কে কিছু শুনলে স্ট্রেট তাকে গিয়ে জিজ্ঞেস করি, ভাই তোমার সম্পর্কে তো এরকম শুনছে, এটা কি সত্যি? যিনি বলছেন ইনি বলেছেন। এটা কিন্তু আমরা কখনো বলি না, তোমার সম্পর্কে এটা শুনলাম, জানলাম, আর সেটাই আমি বিশ্বাস করে নিলাম। এবার কি হচ্ছে, তোমরা এক্স ওয়াই সম্পর্কে খারাপ কথা শুনেছো, শুনে তোমরা ওয়াই না জিজ্ঞেস করে বা ওয়াই এর কাছে না গিয়ে তোমরা সেটাকে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করলে। এটা তোমাদের না, এটা পুরো মানে মানুষের স্বভাব, এটা মানুষের, এটা নেচার। ওকে, এতে আমার কি লাভ হলো? আমার তো লাভ এটাই হলো যে আমার যে ড্রব্যাক, আমি অতীতে যা কিছু কীর্তিকলাপ করে এসেছি বা ভবিষ্যতেও যা করতে চলেছি বা বর্তমানেও যা বরকরার রেখেছি, সেটা তোমাদের সামনে আর ধরা পড়লো না তো। কারণ তোমরা ওয়াইকে নিয়ে মেতে গেলে, তো ওয়াইকে নিয়ে তোমরা মেতে গেলে, না জিজ্ঞেস করলে কেন, না ওয়াইকে গিয়ে জিজ্ঞেস করলে, না তাকে জিজ্ঞেস করলে, না তার কাছে প্রমাণ চাইলে, না ওয়াই এর কাছে প্রমাণ চাইলে, তাই তো? এতে আমার বেশ লাভ হলো, আমি আমার খেলাটা চালিয়ে যাচ্ছি, মানে আমার নোংরা খেলাটা। তবে খুব সাবধান,
এটা করলে কিন্তু এই গরমে খুব স্কিনের প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আর বাড়িতে বসে ওটা নিম পাতা হলুদ দিয়ে সারবে না, তখন এটা খরচা করে ডাক্তারের কাছে যেতে হবে। আর স্কিনের প্রবলেম কিন্তু খুব মারাত্মক, জানো তো। একবার যদি চুলকুনি শুরু হয়, স্যালিকল বলো আর যাতেই বলো, চুলকুনি যায় না, তখন ওই মুখটা ভেটকে ভেটকে এরম করে কথা বলবে লোকের সাথে, আর দুদিন অন্তর অন্তর স্কিনের ডাক্তারের কাছে যাবে। তার থেকে বেটার কি, চুগলি করাটা কন্ট্রোল করো, এটা নিজেকেই করতে হবে, না হলে তুমি তো মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছ সারা দুনিয়ার কাছে বলে বলে। হয়তো 100 জনের মধ্যে 20 জন তোমার কথা বিশ্বাস করছে, বাকি 80 জনও জেনে গেছে।